দিল্লিতে সংসদ অভিযানে ককরোচ জনতা পার্টি। মোদী সরকারের বিরুদ্ধে রাজপথে নামল লাখো তরুণ। শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে পুলিশ আন্দোলনকারীর সংঘাত, জলকামান, কাঁদানে গ্যাস ও গ্রেপ্তার ৭০। আন্দোলনকারীদের সমর্থনে সোনাম ওয়াংচুকের আমরণ অনশন। স্বরাষ্ট্রমন্ত্রকের তরফ থেকে বৈঠকের আহ্বান জানালেও মেলেনি সমাধান। প্রশ্নপত্র ফাঁস আর শিক্ষা ব্যবস্থার একের পর এক অনিয়মের প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে ভারতের রাজধানী দিল্লি। শিক্ষামন্ত্রীর পদত্যাগ এবং নিরপেক্ষ তদন্তের দাবিতে আজ পার্লামেন্ট ঘেরাও বা সংসদ অভিযানের ডাক দেয় যুব সংগঠন ককরোচ জনতা পার্টি। দফায় দফায় পুলিশি বাধা, লাঠিচার্জ এবং কাঁদানে গ্যাসের মুখেও পিছপা হননি আন্দোলনকারীরা। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোর মতে, সাম্প্রতিক সময়ে মোদী সরকারের বিরুদ্ধে এটি তরুণদের গড়ে তোলা অন্যতম বৃহৎ ও প্রভাবশালী আন্দোলন। কয়েক মাস আগে নিছক ব্যঙ্গাত্মক একটি অনলাইন উদ্যোগ হিসেবে যাত্রা শুরু করেছিল ককরোচ জনতা পার্টি, কিন্তু একের পর এক পাবলিক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস এবং শিক্ষার্থীদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়ায় সেই ক্ষোভ দাবানলের মতো ছড়িয়ে পড়ে দেশ জুড়ে। অনলাইন প্ল্যাটফর্ম থেকে এই উদ্যোগ রূপ নেয় লাখো তরুণের ক্ষোভের রাজপথের আন্দোলনে। সংসদ অভিযান থেকে আন্দোলনকারীরা ৩টি স্পষ্ট ও অনড় দাবি উত্থাপন করেছেন। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের অবিলম্বে পদত্যাগ, সাম্প্রতিক সব পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের নিরপেক্ষ ও উচ্চ পর্যায়ের তদন্ত, প্রশ্ন ফাঁসে ক্ষতিগ্রস্ত শিক্ষার্থী এবং তাদের ভুক্তভোগী পরিবারগুলোর ক্ষতিপূরণ ও ন্যায়বিচার নিশ্চিত করা। বিক্ষোভকারীদের সংসদ অভিমুখে মিছিলে বাধা দিতে ভোর থেকেই দিল্লির গুরুত্বপূর্ণ মোড়গুলোতে বহু স্তরের ব্যারিকেড গড়ে তোলে পুলিশ। শুধু তাই নয়, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাজপথের আশেপাশের এলাকাগুলোতে সীমিত করে দেওয়া হয় ইন্টারনেট সেবা। তবে ব্যারিকেড ভেঙে আন্দোলনকারীরা সামনে এগোনোর চেষ্টা করলে শুরু হয় মারাত্মক সংঘাত। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠি চার্জ করে এবং একাধিক কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে। সংঘর্ষের এ ঘটনায় বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হন। ঘটনাস্থল থেকে এই পর্যন্ত ৭০ জনেরও বেশি আন্দোলনকারীকে আটক ও গ্রেপ্তার করেছে দিল্লি পুলিশ। সংহতি প্রকাশ, সোনাম ওয়াংচুকের আমরণ অনশন। এই যুব আন্দোলনের সঙ্গে পূর্ণ সংহতি জানিয়েছেন বিখ্যাত পরিবেশবাদী ও শিক্ষাবিদ সোনাম ওয়াংচুক। তিনি রাজপথে আন্দোলনকারীদের পাশে বসে অনশন চালিয়ে যাচ্ছেন। এক বিবৃতিতে সোনাম ওয়াংচুক স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, আন্দোলনকারীদের প্রতিনিধিদের সঙ্গে ভারতের সংসদ সদস্যদের প্রত্যক্ষ সাক্ষাতের সুযোগ না দেওয়া পর্যন্ত তিনি এই অনশন ভাঙবেন না। তার এই উপস্থিতি আন্দোলনকে আরও বেগবান এবং নৈতিকভাবে শক্তিশালী করে তুলেছে। পরিস্থিতির গুরুত্ব অনুধাবন করে আন্দোলন সামাল দিতে মাঠে নামে কেন্দ্র। পরিস্থিতির পর্যালোচনায় কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা আন্দোলনকারীদের প্রতিনিধিদের সঙ্গে একটি জরুরি বৈঠকে বসেন। তবে এই বৈঠক কোনো ইতিবাচক ফল আনেনি। আন্দোলনকারী প্রতিনিধিরা সাফ জানিয়ে দিয়েছেন, তাদের মূল ৩টি দাবি পুরোপুরি মানা না হওয়া পর্যন্ত কোনো আপোষ বা রাজপথ ছাড়ার প্রশ্নই ওঠে না। অন্যদিকে আন্দোলনকারীদের প্রধান দাবি অনুযায়ী শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান নিজের পদত্যাগের কোনো ইঙ্গিত দেননি, যা সংকটকে আরও ঘনীভূত করে তুলেছে। ভারতের শিক্ষার্থীদের এই অভূতপূর্ব আন্দোলন এখন শুধু দেশের ভেতরে সীমাবদ্ধ নেই। বিবিসি, এনপিআর এবং এএফপি এর মতো আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে এই রাজপথের লড়াইকে গুরুত্ব দিয়ে পরিবেশন করা হচ্ছে। তারা মনে করছে, তরুণ প্রজন্মের এই ক্ষোভের আগুন বর্তমান সরকারের নীতি ও প্রশাসনিক দক্ষতার ওপর বড় ধরনের চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। শিক্ষার্থীদের এই লড়াই শেষ পর্যন্ত কোন দিকে মোড় নেয়, সেদিকেই এখন নজর পুরো বিশ্বের।